আমি সৈকত, রাজার দেশে ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে আজকে নিয়ে চলেছি ঝটিকা সফরে বর্তমান মেন লাইনের খন্ডান স্টেশনে। ওই দূরে যে রেল গেটটি দেখতে পাচ্ছেন, ওর বাঁ দিক দিয়ে যদি খানিকটা হাঁটেন, 10 মিনিট হাঁটলে বা টোটো করে নিতে পারেন, করে নিলেই আপনারা পৌঁছে যাবেন 1766 সালে নারায়ণ কুণ্ডু দ্বারা নির্মিত এই রাজবাড়িটিতে। এটি মারাঠা এবং বাংলার মেলবন্ধনে তৈরি একটা অসম্ভব সুন্দর এটি রাজবাড়ি। তার থেকেও বড় কথা, 1766 সালে নির্মাণের পরও এখানকার বংশধরেরা এটি খুব সুন্দর করে মেনটেন করেছেন। বর্তমানে এটি একটি হেরিটেজ রিসোর্ট টাইপের আছে। এখানে আপনারা ডে আউটিং এ আসতে পারেন বা ফ্যামিলি নিয়ে রাত্রেও কাটাতে পারেন। খুব সুন্দর এদের খাবার দাবারের টেস্ট বলুন, আতিথেয়তা অকল্পনীয়। এছাড়াও যদি ভাবেন যে আপনারা এখানে বুকিং করে আসবেন না, শুধুমাত্র ঘুরতে আসবেন, আশেপাশে ঘুরে এখানে এই জায়গাটি 4টে থেকে 6টা অবধি সব সময় খোলা থাকে, যেহেতু ভেতরে একটি মন্দির আছে। মন্দিরের মূর্তি দেখার জন্য এবং তাদের যে 5:30টার সময় যে আরতি হয়, সে আরতিটি দেখার জন্য 4টে থেকে 6টা অবধি এমনি রাজবাড়ির দরজা সকল মানুষের জন্য খোলা থাকে। আপনারা বাইরে ঘুরে 4টে থেকে 6টার মধ্যে এসেও ঘুরে দেখতে পারেন, বা এখানে 1200 টাকার একটা সারাদিনের খাওয়া দাওয়ার একটা প্যাকেজ থাকে, সেই অনুযায়ীও আপনি এসে ঘুরতে পারেন, উপরে ঘুরে দেখতে পারেন। এই জায়গাতে দাঁড়িয়ে অসম্ভব নিজের সুন্দর সুন্দর স্মৃতি কিছু নিজের ফোনে আবদ্ধ করতে পারেন। সবকিছুই আপনি করে নিতে পারেন আপনার প্রিয়জনের সাথে একটা সুন্দর মুহূর্ত। এই মাটির যে বাড়িগুলো, টালি দেওয়া বাড়িগুলো দেখছেন, ভেতরে অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা আছে। আর বাইরে থেকে দেখলে চোখ জুড়িয়ে যাবে। কলকাতায় যারা থাকেন তাদের কাছে এই জায়গাটা অত্যন্ত প্রিয় হয়ে উঠবে। একবার যদি আসেন, মনে হবে বারবার ঘুরে আসি। এইসব হাঁসেদের সাথে ঘোরাঘুরি বলুন, এটা তো নয়। এছাড়াও রাজহাঁসও আছে, তবে তাদের থেকে একটু দূরে কিন্তু। আর মাঝখানের পুকুরে বোটিংও আপনি করতে পারেন। বিকেল বেলা অত্যন্ত ভালো লাগবে এখানে বসে চা স্ন্যাক্স খেতে। রাজার দেশে চ্যানেলটির সাথে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, কারণ রাজার দেশ চ্যানেলে আপনারা খুঁজে পাবেন এই ধরনের সুন্দর সুন্দর একদিনের ছুটিকা সফরের জায়গা আর রাত কাটানোর জায়গা, আপনি যাই বলে থাকুন না কেন। আর রাজবাড়ির উল্টো দিকে এই মন্দিরটি অবশ্যই ঘুরে দেখবেন। এখানে শিবের মূর্তিটি কিন্তু সত্যি দেখার মতো, আপনি কোথাও দেখেননি। ভালো থাকবেন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।